Subscribe to our YouTube channel and press on the bell icon to not miss any update from Reboot Kolkata. নমস্কার সকল দর্শকদের স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান স্বাধীনতার সুরে। স্বাধীনতা দিবস আর সঙ্গীতের এক অদ্ভুত যোগসূত্র রয়েছে। প্রতি বছর এই দিন আমরা স্মরণ করি আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীদের বিবিধ দেশাত্মবোধক গান দিয়ে, যা আমাদের সকলকেই গর্বে শিহরিত করে তোলে এবং সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের আবেগে মোহিত করে তোলে। আজ আমাদের মাঝে আবারও হাজির হয়েছে আপনার, আমার এবং সকলের প্রিয় দুই তরুণ সঙ্গীত শিল্পী, ব্যাঙ্গালোর থেকে রিয়া দে সরকার এবং সুদূর স্কটল্যান্ড থেকে আকাশদীপ দে। আজকে সন্ধ্যার নতুন অতিথি সুপ্রীত সেন। তোমাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ রিবুট কলকাতাকে সময় দেওয়ার জন্য। এবার আমি তোমাদের রিকোয়েস্ট করব নিজের ব্যাপারে একটা ছোট ইন্ট্রো দেয়। তুমি যেহেতু আজকে নতুন, তাই তোমার কাছে চলে যাব। নমস্কার, আমার নাম সুপ্রীত সেন। থ্যাংক ইউ রিবুট কলকাতা এই অপরচুনিটি দেওয়ার জন্য আমায়। আমি প্রফেশনালি একজন আর্কিটেক্ট এবং হেরিটেজ কনজারভেশনিস্ট, এবং মাই এক্সপার্টিজ লাইজ ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন হেরিটেজ প্রপার্টিজ, এবং বাট আদারওয়াইজ আই এম অলসো ইনভলভড উইথ আ লট অফ মিউজিক। বিগত 22 বছর ধরে আমি তবলা বাজাই, এবং তারপর থেকে অনেক সুযোগ হয়েছে এদিক ওদিক বাজাবার জন্য। তো মানে I call myself a heritage conservationist by profession and a musician by passion. That is what I do. এবং I try to interconnect my music and my profession in various ways, কারণ music is also some sort of heritage, এবং which is why work is fun for me. So this is all about me. I hope we have a great chat ahead. Very motivational and inspirational. Now I would go to Ria. Ria, তুমি এবার নিজের ব্যাপারে একটু কিছু আমাদেরকে বলো। লাইক আমরা আগের এপিসোডে শুনেইছি, কিন্তু আজকে আবার একটু শুনতে চাইছি। Hi everyone, this is Ria. আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, বাট এখন আমি ব্যাঙ্গালোরে আছি। তো আমি বিগ ফ্যান অফ লতাজি। তো এই 15th আগস্টের উপলক্ষে আমি মানে আপনাদেরকে কয়েকটা গান গেয়ে শোনাবো। ডেফিনেটলি রিবুট কলকাতা তোমাকে আন্তরিকভাবে স্বাগত জানাই রিয়া, and have a melodious evening today. We will start with Ria's song. এবার আমি রিয়াকে রিকোয়েস্ট করব একটা যে কোনো গান দিয়ে তুমি আজকের সন্ধ্যা শুরু করো। শিওর। তো আমি একটা ফেমাস লতাজির প্যাট্রিয়টিক গান দিয়ে শুরু করছি। নিশ্চয়ই। सबका लहरा लो तिरंगा प्यारा, पर मत भूलो सीमा पर वीरों ने है प्राण गवाए। कुछ याद उन्हें भी कर लो, कुछ याद उन्हें भी कर लो, जो लौट के घर ना आए, जो लौट के घर ना आए। ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं
करो कुर्बानी। जब घायल हुआ हिमालय, खतरे में पड़ी आजादी। जब तक थी सांस लड़े वो, जब तक थी सांस लड़े वो, फिर अपनी लाश बिछा दी। Lovely, Riya. Now we will go to Sukrit. Since it's your first day, Sukrit, আমি তোমার থেকে জেনে নিতে চাইছি যে তোমার জীবনে স্বাধীনতা দিবস কবে ছিল, and when you realize that you have attained independence now. আর এর সাথে আরেকটা রিকোয়েস্ট থাকবে তোমার কাছে, নিজের পছন্দের যে কোনো গান, whichever song you like and you can associate with Independence Day, সেটা আমাদেরকে যদি গেয়ে শোনাও। আমার জন্য ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ দ্য ডে আই ওয়াজ বর্ন। মানে I am very lucky to have one of the best parents যারা মানে who have given me all the freedom that one can have. So I'm very lucky and fortunate to have such parents. কিন্তু আমি যেহেতু অনেকটা দেশ ঘুরেছি এবং বাইরেও দেখেছি এবং looking at everything that is around me, I keep asking my questions that are we really free? You know, we stay in free countries, কিন্তু আমরা কোয়েশ্চেন করি যে are we really free? Do we have the freedom to actually do what we want to or say what we want to? And not just in India, everywhere around the world. তো তাই জন্যই সেই সূত্রেই জলের গান বলে একটা ব্যান্ড আছে বাংলাদেশে, খুবই আমার প্রিয় ব্যান্ড এবং ওদের সঙ্গে আমি টুকটাক কাজও করেছি। তো আমি খুব again fortunate to have worked with them. ওদের একটা গান আছে যেটা আমি খুব রিলেট করি ইন্ডিপেন্ডেন্স ডের সঙ্গে, because it is about freedom. এবং through this song I want to ask this question to everyone যে are we at all free? So it is of a folk genre. তো তাই জন্য আমি ওই সূত্রেই গানটা গাইছি। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরবো ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে ছুঁয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। ধন্যবাদ। ধন্যবাদ সুপ্রিত। সো উইদাউট ওয়েস্টিং মাচ টাইম আমি তাড়াতাড়ি আকাশদীপের কাছে কোয়েশ্চেনটা শেয়ার নেব যে আকাশদীপ, জাস্ট সে আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ এন্ড অলসো আই উড ওয়ান্ট টু নো যে তোমার জীবনে ইন্ডিপেন্ডেন্স ডে কবে ছিল এবং ইউ নো লাইক হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড ইট, এটা যদি আমাদেরকে জানাও। সো দ্য থিং ইজ, আচ্ছা প্রথমে আমার ব্যাপারে আগের সপ্তাহেই তো দেখা হলো 22শে শ্রাবণ নিয়ে, বাট তাও যদি বলতে হয় বাই প্রফেশন আই অ্যাম ইনটু একাডেমিক্স। আমি ইউনিভার্সিটি অফ এডিনবরায় পড়াশোনা করি অ্যাজ আ কমনওয়েলথ স্কলার, কিন্তু মিউজিক ইজ মাই প্যাশন এবং আমি সর্বক্ষণ
পড়াশোনার বাইরে অন্য সময় আমি যখন কারোর সাথে কথা না বলছি আমি গুনগুন করে গাইতেই থাকি। হ্যাঁ, আর এখানেও যেহেতু স্কটল্যান্ডে নিজেকে রান্না বান্না করতে হয়, সমস্ত কাজ নিজেকে করতে হয়, ওই রান্নাঘরে আমার স্পিকারে গানটা চলতে থাকে আমি যখন কাজ করি। তো দ্যাট ইজ মাই প্র্যাকটিস এন্ড দ্যাট ইজ মাই লার্নিং এখন মিউজিকে, পড়াশোনার বাইরে। আর আমার জীবনে ইন্ডিপেন্ডেন্স কি সেটা আমার পক্ষে বোঝানো খুব মুশকিল। এটা একটু প্রিপেয়ার করতে হতো তাহলে। বাট আমি যদি খুব মানে জাস্ট এখনই বলি, বাই নেচার আই এম আ ভেরি ইন্ডিপেন্ডেন্ট পারসন। মানে আমি নিজের ডিসিশনস নিজে নিতে পছন্দ করি। আমি আই এম আ ভেরি ইন্ডিপেন্ডেন্ট পারসন বাই নেচার। এর থেকে বেশি আমি কি বলবো আমি জানি না। মানে দ্যাটস ইট। Definitely, you are definitely independent. That's why you were so far from your home, and we definitely give you all the credits for that. এবার আমি তোমাকে যেটা জিজ্ঞেস করবো আকাশদীপ, যেহেতু আমি রিয়া এবং সুপ্রীত দুজনের থেকেই একটা একটা করে গান শুনে ফেলেছি, তোমার কাছে একটা দেশাত্মবোধক গানের রিকোয়েস্ট থাকবে। ওকে, আমার এই মুহূর্তে একটা গান মনে পড়ছে, বহু পুরনো গান, মান্না দের গাওয়া, একটা সিনেমাতে ইউজ হয়েছিল। আমি সেটাই একটুখানি করছি। ऐ मेरे प्यारे वतन, ऐ मेरे बिछड़े चमन, तुझ पे दिल कुर्बान, तू ही मेरी आरज़ू, तू ही मेरी आबरू, तू ही मेरी जान। ऐ मेरे प्यारे वतन, ऐ मेरे बिछड़े चमन, तुझ पे दिल कुर्बान, तेरे दामन से जो आए उन हवाओं को सलाम, चूम लूं मैं उस जुबां को जिस पे आए तेरा नाम, सबसे प्यारी सुबह तेरी, सबसे रंगी तेरी शाम, तुझ पे दिल कुर्बान, तुझ पे दिल कुर्बान। Thank you so much, Akashdeep. That was beautiful, and thank you so much for that evergreen melodious tune of Manna De. With that, আমি এবার চলে যাব সুপ্রীতের কাছে। সুপ্রীতের একটা হিডেন ট্যালেন্ট আছে যে ও মানে নতুন নতুন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস নিয়ে খেলা করে বা চর্চা করতে খুব পছন্দ করে। আজকে ওর কাছে এরকমই দুটো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আছে। আমাদের একটু আগেই কথা হচ্ছিল। তো সুপ্রীত, আমি এবার তোমাকে রিকোয়েস্ট করব যে if you can play us any tune of choice with those two instruments. Okay. আমি just brief introduction দিচ্ছি এই ইনস্ট্রুমেন্ট গুলো নেওয়া কেন, বিকজ লাইক আই সেড আমি বাজাই তবলা, মানে দ্যাট ইজ হাউ আই স্টার্টেড মাই জার্নি ইন মিউজিক। গান গাওয়া অনেক পরে শুরু হয়েছে, বাট আই ওয়াজ ভেরি মানে আনহ্যাপি যে আমি তবলা নিয়ে সব জায়গায় ট্রাভেল করতে পারি। আই ওয়াজ ভেরি জেলাস অফ সিঙ্গার্স যে ওদের কিছু ক্যারি করতে হয় না, সব জায়গায় যেখানে যায় দে ক্যান গো উইথ দেয়ার সংস। সো দ্যাট ইজ ওয়াই আই ওয়াজ আন্ডার দিস কোয়েস্ট যে আমি এমন কিছু ইনস্ট্রুমেন্টস খুঁজবো যেগুলো আমি সারাক্ষণ নিয়ে ঘুরতে পারবো। এবং দ্য মোরসিং ওয়াজ one such instrument, এবং যেমন আমি বললাম যে মিউজিক এবং হেরিটেজ ইজ ভেরি ক্লোজলি লিঙ্কড। So morsing is one such instrument which has a history all throughout the world. It is called a morsing or a morchang in India. It is called a mouth harp in Ireland. It is called a twang in the US. এবং এইটা ইন্ডিয়ান ওইতে ব্যবহার হয়েছে সত্যজিৎ রায়ের একটা খুব ফেমাস সিনেমায়, যেটা ভূতের রাজা দিল বর, গানটার ঠিক আগে যখন ভূতের রাজা ঢুকছে। It's got a very very kind of nice sort of groove আছে this musicটার মধ্যে। সো আমি একটুখানি বাজাচ্ছি just to try, but this is এইটা আমি কিনেছি জয়পুর থেকে। It's a Rajasthani folk instrument, এবং এটা মিউজিক ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে মোরসিং বা মোরচাং। এটা সাউথেও ইউজ হয়, এবং এটা পার্টিকুলারলি আমি রাজস্থান থেকে কিনেছি। ইটস আ রাজস্থানি ফোক ইনস্ট্রুমেন্ট। কাছেও ইউজ হয় অনেক জায়গায়। ফোক মানে যারা জিপসি বেসিক্যালি, ওদেরও ফর দ্য ইজ অফ ট্রাভেল এটা এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করে। তো এন্ড এই ইনস্ট্রুমেন্ট আকাশদীপ দা, ইট হ্যাজ গট আ লট অফ ফিজিক্স ইন ইট। আমি স্টাডি করছিলাম, সো রেভারবেরেশন, অনেক কিছু মুখের মুভমেন্ট, সবকিছু, দেয়ার ইজ লট অফ ফিজিক্স। সো ফর ইওর ইন্টারেস্ট জাস্ট তো আমি without any further ado আমি জাস্ট একটু বাজাচ্ছি জাস্ট টু লাইক
Just Wow. a glimpse of the instrument. আরেকটা ছোট ইনস্ট্রুমেন্ট আছে, we have the time, we can play some. Sure, একদম। সো আরেকটা ইনস্ট্রুমেন্ট এইটা একটা ইউরোপিয়ান খেলনা, যেটা I was very মানে attracted to the moment I saw this, এবং it is called a kazoo. হ্যাঁ, এখন এটা তাও বেশ ফেমাস হয়েছে, বাট I got this in 2007. তখন খুব একটা জানতাম না। It's a very fun instrument, এবং এটা বেসিক্যালি একটা প্লাস্টিককে ভাইব্রেট করিয়ে, মানে one such I hate plastic, কিন্তু মানে এই this is the only instrument for which I love plastic. এবং এটা বেসিক্যালি একটা প্লাস্টিকের একটা ফ্রেম, একটা ফিল্মকে ভাইব্রেট করিয়ে নানা রকম আওয়াজ করা যায়। আমি এটা দিয়ে জেনারেলি স্যাক্সোফোনও বাজাতে পারি, সানাইয়ে বাজাতে পারি। সো ইফ আই প্লে লাইক আ প্যাচ অফ স্যাক্সোফোন, তাহলে ইট উইল বি সামথিং লাইক জ্যাজ। যদি একটু করতে হয় তাহলে আই ক্যান প্লে সামথিং লাইক what a wonderful world. আর এই ইনস্ট্রুমেন্টটাকেই যদি আমরা সানাই করে বাজাতে চাই, মানে এটা একটা সস্তার সানাই বা সস্তার স্যাক্সোফোন হয়ে যায় রেকর্ডিং করতে গেলে, সানাই করে বাজাতে গেলে যদি একটা বিয়ের টিউন করতে হয়, তাহলে লাভলি। থ্যাংক ইউ সো মাচ সুপ্রিত। তুমি আজকে আমাদের শোতে বলে না যে অনেক রকমের মানে টাচ নিয়ে এসছো, ফ্রম বাংলাদেশি ফোক মিউজিক টু এক্সপেরিমেন্টিং উইথ ইউরোপিয়ান ইনস্ট্রুমেন্টস এন্ড রাজস্থানি ফোক ইনস্ট্রুমেন্টস। আই ক্যান সি আকাশদীপ ইজ অ্যাকচুয়ালি ওয়ান্টিং টু সে সামথিং। ইয়া, প্লিজ গো অ্যাহেড। হ্যাঁ, আমার একটা দুটো কথা বলার আছে। সেটা হচ্ছে সুকৃতকে আমি সবার আগে I'll say that it was a very good instrumental piece that what he did with the two, কিন্তু আমার একটা বক্তব্য, সুকৃত আজকে গান গাইলো এবং সুকৃত দুটো ইনস্ট্রুমেন্ট বাজালো, কিন্তু সুকৃত যেই ইনস্ট্রুমেন্টটা অ্যাকচুয়ালি প্রচন্ড রকমের ভালো বাজে, এবং আমাদের এজ গ্রুপে ওর মতন ভালো তবলিয়া পাওয়া সত্যি খুব মুশকিল। আমি ওর সাথে অনেকবার পারফর্ম করেছি বলে বলছি না, হি ইজ এক্সট্রিমলি গুড। সেইটা আমরা আজকে দেখতে পেলাম না। আই হোপ পরে কখনো দেখা কিন্তু যাবে। এইটা মনে হয় আমাদের এই মিডিয়ামটার জন্য একটা কনস্ট্রেইন্ট থাকলো সুপ্রীতের কাছে, কিন্তু আমাদের আবদারটা তো থাকলোই যে আমরা আবার সুপ্রীতের তবলার যে মানে কারিশমা রয়েছে সেটা দেখতে চাইবো। আজকেও যদি সম্ভব হতো আমরা নিশ্চয়ই শুনতে চাইতাম। তো সুপ্রীত, আজকে কি সম্ভব তবলা কোনো মতে বাজানো? আজকে তবলাটা একটু ডিফিকাল্ট, বিকজ আমি
মানে অন্য বাড়িতে থাকি, so আমার এই মুহূর্তে এই বাড়িতে তবলাগুলো নেই তো। Definitely, no issues. We are extremely grateful to all the three singers, এবং সুপ্রীত, আকাশদীপ এবং রিয়া, তিনজনকেই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই রিবুট কলকাতার তরফ থেকে। আজ এখানেই বিদায় নেওয়ার পালা, আবার দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন রিবুট কলকাতা। নমস্কার। Do not forget to subscribe and click on the suggestions to watch our other videos.